দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন পরোটার কত সুন্দর। ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই যে মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন থেকে যারা হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা খুঁজছিলেন, আজকের রেসিপি তাদের জন্য। খুবই সহজভাবে কিভাবে হোটেলের পরোটা বানায় সেটা আপনাদের বানিয়ে দেখাবো, শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। পরোটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিই। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম একটু সফট করে মেখে নিয়েছি। এবার এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মেখে নিব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যে এই সাইজ করে কেটে নেব। 4টে লেচি আমি কেটে নিয়েছি, এখান থেকে একটা নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে রাখবো। হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। পেঁয়াজে একটু তেল লাগিয়ে নিব। পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার একটু তেল লাগিয়ে দিব। তেলটা রুটি গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার মাঝখান থেকে একটু কেটে নিব। এইভাবে করে ভাঁজ করে নিব। এবার মুখটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি। যেটা আগে ভাঁজ করেছি সেটা আবার নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে বড় করে নেব। আর এদিকে চুলোতে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হোক। হাত দিয়ে আমি একটুখানি বড় করে নিয়েছি। এবার হালকা করে বেলে নেব।
পরোটাটা আমি বড় করে বেলে নিয়েছি। চাটুটা হালকা করে গরম হয়ে গেছে, এই পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে এক পিঠ হালকা করে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, আর উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভালো করে দুই পিঠটাকে সেঁকে দিই। ওই পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এইভাবে চেপে চেপে ভালো করে আগে সেঁকে নিতে হবে। দুই পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাগুলো আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও সেঁকে নিতে পারেন। এইভাবে চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে, একটুও কাঁচা না থাকে। এই পরোটাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। এটা হয়ে গেছে। সব পরোটাগুলো ভেজে নিয়েছি, পরোটাগুলো নিয়ে হাজির হয়ে গেছি। এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন পরোটার কত সুন্দর। সব পরোটাগুলো খুবই সুন্দর হয়েছে, ওপরটা মুচমুচে আর একেবারে নরম তুলতুলে। এই যে দেখেন কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই যে আর লেয়ারগুলো একেবারে পাতলা হয়েছে। ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই যে পরোটা খেতে দারুণ হয়েছে, ওপরটা মুচমুচে আর ভিতরটা একেবারে সফট, আর লেয়ার গুলো খুব সুন্দর হয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর দেখেন তো পরোটা বানানো কত সহজ, খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক মুচমুচে হয়েছে এবং সফট। হোটেলের মতন লাই ছেড়ে ছেড়ে যাচ্ছে।